কি হয়েছে আয়ানা? তোমার শরীর খারাপ লাগছে? তুতুল কি হয়েছে? আয়ানা কিছুটা চিন্তিত হয়ে বলেন শীতল আয়ানাকে গেস্ট রুমে এনে তুতুল মিসেস শীতলকে কল করে এখানে আসতে বলে এসে আয়ানার অবস্থা দেখে ঘাবড়ে যায়। আসলে আমি আয়নার ওয়াশরুমে অন্ধকার দেখে ভয় পেয়ে যাই, তাই একটু উইক হয়ে গেছে। তুমি কোথায় ছিলে তুতুল? আমি তোমাকে বলছি না সব সময় বোনের সাথে থাকবে? তুমি জানো আয়না এসব মানুষ ভিড় অভ্যস্ত নয়। কিছুটা রেগে বলেন শীতল। সরি আমি, মাথা নিচু করে বলল তুতুল। ইটস ওকে, এখন গিয়ে আমার ব্যাগ থেকে মেডিসিন বাক্সটা নিয়ে আসো আর সাথে করে লেবুর শরবত। শীতল আয়নার মাথা হাত বুলাতে বুলাতে বলেন ওকে আমি বলে তুতুল বের হয়ে যায়। এখন কেমন লাগছে আয়ানা মা? একটু বেটার ফিল করছো? মাথা হাত বুলিয়ে বলল হ্যাঁ আমি এখন কিছুটা বেটার ফিল করছি মুচকি হেসে। এত ভয় কেন পাও আয়ু শোনা? তোমার এই ভয়ের যেন আমাকে সব সময় ভয় থাকতে হয়। কবে তুমি এইসব ভয় দূর করতে পারবে? নিজের মন থেকে মাথা চুমু দিয়ে জড়িয়ে ধরল। আমি অনেক চেষ্টা করি আম্মি, কিন্তু বরাবরই হেরে যাই নিচু স্বরে বলল। আচ্ছা ঠিক আছে, মাথায় প্রেশার নিও না, সমস্যা হবে। আমি এই না মেডিসিনের বাক্স আর শরবত শীতল হাতে দিয়ে আয়নার পাশে বসল। আয়না সোজা হয়ে বসতে আয়নার হাতে শরবতের গ্লাস ধরিয়ে দিয়ে শীতল এক নিঃশ্বাসে সম্পূর্ণ করো। শীতলের হাত থেকে গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে সম্পূর্ণ গ্লাস শেষ করলো। কিন্তু মুসিবত হলো মেডিসিন খাওয়া নিয়ে সে কোনো কালই মেডিসিন খাওয়া পছন্দ করে না। মেডিসিন খেলে তার বমি আসে, গিলতে পারে না, গলা আটকে যায়। মনে হয় আজকেও সে মেডিসিন খাবে না। আমি বেটার ফিল করছি, মেডিসিন লাগবে না। কোনো ঝামেলা করো না আয়ানা, আমার অনেক কাজ। তোমাকে মেডিসিন খাইয়ে আমাকে যেতে হবে, ঝটপট খেয়ে ফেলো না আমি প্লিজ। নো মোরস ওয়ার্ড বলে চেপে মুখে মেডিসিন দিয়ে চেপে ধরে যাতে না ফেলতে পারে। অনেক কষ্টে ঢুক গেলে আয়ানা তারপর পানি খেতে খেতে বলে কি নির্দয় আমি। আয়ানার কথা হেসে দেয় মিসেস শীতল আহমেদ আর তুতুল। ওকে ঠিক আছে, তুমি রেস্ট করো, আমরা আসছি। বের হতে হবে না একদম, তুমি অনেক উইক। আমি কিছুক্ষণ বাদে এসে দেখে যাব। ওকে আমি। শীতল আর তুতুল চলে গেল। বাগানে হাত বেঁধে হাঁটু মুড়িয়ে বসে আছে একটা লোক। মাথা থেকে টপ টপ করে রক্ত পড়ছে, হাত পায়ে অসংখ্য জায়গা থেতলে গেছে, তার থেকে ফিনকে রক্ত পড়ছে সাদা শার্টের অনেক অংশে। রক্তে লাল হয়ে গেছে তার চারপাশ। অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে। হঠাৎ লোকটা সামনের একজন লোকে হাঁটু গিরে বসে মাথায় চুলগুলো টেনে উপরে তুলল। সামনের ব্যক্তিকে দেখে ভয়ে আঁতকে ওঠে লোকটি। থরথর করে কাঁপছে, বুঝতে পারছে না তার ভুল কোথায় যে তাকে দা ইরফানের সম্মুখীন হতে হলো। হরতাল লোকটিকে যে মেরেছে সে ইরফান, আর তখনই সে আগন্তুক ব্যক্তিকে ইরফান ছিল। ইরফান একটা ছুরি দিয়ে লোকটার সারা শরীর স্লাইড করছে। তা দেখে ভয় লোকটি অন্তরাত্মা বের হয়ে যাওয়ার উপক্রম। ভয় তোতলাতে বলল, স্যার আমাকে ছেড়ে দেন। আমি কি করেছি? আমাকে আটকে কেন রেখেছেন? ভীতু কণ্ঠে বলল লোক। কি করেছিস তুই? বুঝতে পারছিস না তাই না? চুলের মুঠি আরও জোরে টান দিয়ে তুই আমার জানের গায়ে হাত দিয়েছিস। তোর সাহস কি করে হয় আমার জানের দিকে হাত বাড়ানোর? বলে জোরে বুকে লাথি মারে ইরফান। লোকটা হেসড়ে ইরফানের পা জড়িয়ে ধরে বলে, স্যার আপনি কার কথা বলছেন আমি বুঝতে পারছি না, দয়া করে আমাকে মাফ করে দেন। বুঝতে পারছিস না তাই না? ওকে, তোকে আমি বুঝাচ্ছি বলে টেনে দাঁড় করালো। তারপর লোকটার কানে ফিসফিসে ভয়ঙ্কর কণ্ঠে বলল, হলরুমে তুই যার গায়ে জোশ ফেলছিস সে আমার জান। তোর সাহস কি করে হয় আমার জিনিস নোংরা করে বলে আবার জোরে লাথি মারে। লোকটা এবার জোরে চিৎকার করে উঠল। সাথে সাথে ইরফানের লোকগুলো মুখ চেপে মেরে দেয়। ইরফানের লোকটার পাশে বসে হাতের আঙুলগুলো দেখতে দেখতে বলে, এই আঙুলগুলো আমার জানকে স্পর্শ করেছে, এগুলো কিছু একটা করতে হবে। ইরফানের কথা শুনে লোকটা ছটফট করতে থাকে। ইরফান একজনকে কিছু একটা আনতে বলে, লোকটা চলে যায়। তারপর হাতে করে
অনেক বড় লোহা ধারালো কেচি আনে। তারপর হাত দিয়ে লোকটার হাতের বৃদ্ধা আঙুল চাপ দিতে ফট করে আঙুলটা মাটিতে পড়ে গেল। রক্তে মিনিটে সবুজ ঘাসের রং লাল হয়ে গেছে। লোকটা কই মাছের মতো লাফাতে লাগলো। তারপর এক এক করে 10টা আঙুল কেটে দিল। লোকটার মাঝে এখন সেন্স নেই, শুধু মৃদু মৃদু শ্বাস ফেলছে। কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ে। ইরফানের গায়েও রক্ত লেগে আছে। তার এই নির্মম কাজ দেখে তার বডিগার্ডরা থরথর করে কাঁপছে। এটা তাদের কাছে নতুন কিছু না, এমন রোজ হয়। তবু এজিদের কাঁপাকাঁপি থামতে পারে না। হঠাৎ একটা লোক এসে ইরফানের হাতে একটা ধারালো ছুরি দিয়ে ইরফানের আহত ব্যক্তি বুক থেকে শ্বাস সরিয়ে হাট বরাবর খুব নির্মমভাবে আঘাত করতে থাকে। লোকটি মারা যাওয়ার পর হঠাৎ জোরে চিৎকার ও আওয়াজে হাত থেকে ইরফানের ছুরিটা পড়ে যায়। সামনে তা দেখে তার যেন একদম অপ্রস্তুত ছিল না সে। আয়না ভয়ে নিজের মুখ চেপে রাখার চেষ্টা করছে। বরকাট গোলাপ গাছের নিচে পিছন থেকে সে এতক্ষণ যা হয়েছে তা সব দেখেছে। ভয়ের চোটে নিজের হাত জোড়ে কামড় দিয়ে কান্না থামানোর চেষ্টা করছে। ভয় থরথর করে কাঁপছে। সামনে এমন একটা ঘটনার মুখে পড়েছে দৌড়ে পালানোর শক্তি পর্যন্ত অবশিষ্ট নেই। ইরফান আয়ানার ভয়াক্ত মুখটা দেখে আবারও তার প্রেমে পড়ে গেছে। এই ভয় মাখানো মুখখানাও তার মাথা নেশা চড়াচ্ছে। কিন্তু আয়না তাকে ভয় পাচ্ছে, এটা তার সহ্য হচ্ছে না। পৃথিবীর সবাই ভয় পেলেও আয়না তাকে ভয় পাবে এটা সে মেনে নিতে পারছে না। এক পা করে পা এগিয়ে যাচ্ছে আয়নার দিকে, সরাসরি রক্তে মাখামাখি। তাকে এইভাবে এগোতে দেখে কোনো রকম সেখান থেকে পালাতে যাবে। ইরফান পিছন থেকে তাকে খপ করে জড়িয়ে ধরে আয়নার চুল, মুখ গুজে নেয়। এতে করে আয়ানার কাঁপাকাঁপি আরও বেড়ে যায়। ভয় সেখানে জমে যায়। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। সারা শরীর ঠান্ডা হয়ে গেছে। আয়নার চুলের ভিতরে মুখ গুজে ইরফানের নেশা ভরা কণ্ঠে বলতে লাগলো, এখানে আসা তোমার একদম উচিত হয়নি আয়ুজান। এখন আবার আমার কাছ থেকে পালাতে চাইছ? এটা তো ঠিক না। তুমি অন্যায় করেছ। আমার অনুমতি ছাড়া আমার জীবনে আসা এখন এর ঝাল তোমাকে মেটাতে হবে বলে সামনের দিকে ঘুরিয়ে বুকের সাথে মিশিয়ে নেয়। কোমরটা স্লাইড করতে করতে আর একটু কাছে এনে যেই নাকি করতে যাবে অমনি আয়না সেন্সলেস হয়ে ইরফানের বুকে ঢুলে পড়ে। ইরফান আয়নাকে জড়িয়ে ধরে চুমু খায় মাথায়। অনেকক্ষণ ধরে একা একা বসে আছে আয়ানা। এখন অনেক বেটার ফিল করছে। অনেকবার হল রুমে অনুষ্ঠানে উপস্থিত হতে চাইলে শীতল সরাসরি নিষেধ করে দেয়। তাই চুপচাপ করে আর বসে থাকতে না পেরে হল রুমের পিছনের দরজা দিয়ে বাগানের দিকে বেরিয়ে যায়। অনেক সুন্দর বাগানটা, অনেক ফুল আর ফলের গাছও আছে। চারপাশে লাইট লাগানো, তাতে করে চারিদিকে দিনের মতো পরিষ্কার। হঠাৎ কিছু মানুষের আওয়াজ পায় এবং সেদিকে তাকিয়ে দেখল কয়েকজন ব্যক্তি একটা লোককে টেনে নিয়ে যাচ্ছে। তাই তাকে পিছন পিছন যায় কি হচ্ছে দেখার জন্য, আর এসে এই অবস্থায় পড়ে। ইরফান আয়নাকে কোলে নিয়ে হল রুমের শেষে দরজায় দিয়ে আয়নাকে তার রুমে নিয়ে যায়। তারপর বিছানায় ভালোভাবে শুয়ে শরীরে চাদর টেনে দেয়। আয়নার দিকে ঝুঁকে বসে খুব গভীরভাবে লক্ষ্য করছে তাকে। একদম পরীর মতো দেখতে। কেমন করে ঠোঁট দুটো উল্টে ঘুমিয়ে আছে। ঠোঁট দুটো একদম চকলেটের মতো। ইরফান চকলেট পছন্দ করে না, কিন্তু এই চকলেট সে না নিলে বাঁচতে পারবে না বলে ঠোঁটে হাত বুলালো। ইচ্ছে করছে খেয়ে ফেলতে। এতে নেশালো কারো ঠোঁট হয়। এই পুরো আয়নাটা তার ভিতরে মুচকি হেসে ঠোঁটে হালকা একটি কিস করলো। এত সহজ হবে না এই সুন্দরী রমণীকে বসে আনা। অনেক কাঠখোট পোহাতে হবে তাকে। যত যাই করো এই নেশালো আয়নাকে তার চাই সমর্পণ, তার চাই এটার মধ্যে নিজের প্রাণ ভোমরা। এটাকে আঘাত করার মানে নিজেকে করা। খুব শীঘ্রই তুমি আমার রাজ্যের রানী হবে। তোমার পুরোটা জুড়েই আমার বসবাস থাকবে। আমার থেকে দূরে যেতে দিব না। খুব শীঘ্রই তোমাকে আমার কাছে নেওয়ার ব্যবস্থা করছি মাই লাভ বলে মাথায় চুমু খেয়ে চলে যায় ইরফান।